এই ফোনটা এক কাস্টমার ভাই বিদেশ থেকে নিয়ে এসেছে। ফোনটা কেনার সময় কোম্পানি বলে দিয়েছে এটা ওয়াটার গ্রুপ আছে, কোনো সমস্যা হবে না। যখন ওই ভাইটা ওয়াটার গ্রুপ চেক করার জন্য নদীতে এই ফোনটা নিয়ে গোসল করতে গেছে, ফোনটা নিয়ে নদীর ভিতরে যায় 2-3টা ছবি তোলার পরে দেখা যাচ্ছে ফোনটার ভিতরে পানি যে পুরো ভরে গেছে। ফোনটা যখনই আমার কাছে নিয়ে আসি, আমি ফোনটা দেখে সুন্দর করে ক্লিন করে দেই। ভাইয়ের কাছে জিজ্ঞেস করি ভাইটার ভিতরে পানি ঢুকছে কিভাবে। ভাই তখন বলতেছে, ভাই এই কথা বলে আর লজ্জা দিয়েন না। এই ফোনটা কেনার সময় কোম্পানি থেকে বলে দিছে এটা ওয়াটার গ্রুপ আছে, এই জন্য ওয়াটার গ্রুপ নাকি এইটা আমি চেক করার জন্য পানির ভিতরে নিয়ে গেছিলাম। ফোনটা নিয়ে 2-3টা ছবি তোলার পরে দেখা যাচ্ছে ফোনটার ভিতরে পানি দিয়ে ভরে গেছে। আসলে ভাই ওয়াটার গ্রুপ নামে কোনো সেট হয় না। হয়তো আপনি একটা সেট নতুন কিনেছেন, কোম্পানিতে চাই কোনো একটা রাবার জাতীয় মতন দিয়ে দেয়, ওই জন্য দেখা যাচ্ছে যে ফোনে কোনো পানি ঢুকে না। যখন আপনি একটা ফোন মনে করেন যে 3-4 হাত পানির তলে নিয়ে যাবেন, অবশ্যই ফোনটাতে পানি ঢুকবে। হয়তো প্রথমবার ঢুকবে না, নেক্সট টাইম আরেকবার ভিজেতে গেলে দেখা যাচ্ছে ফোনটাতে পানি ঢুকে যাবে। এই জন্য আপনার ফোন যতই ওয়াটার গ্রুপ হোক না কেন, পানির ভিতরে ভিজানোর কি দরকার? ইচ্ছে করে পানির ভিতরে ভিজানোর কোনো দরকার আছে? কোনো দরকারই নাই। এই জন্য আপনার সে যতই ওয়াটার গ্রুপ হোক, পানির ভিতরে কোনো সময় ভুলেও ভিজাবেন না। পানির ভিতরে ভিজেলে দেখা যাচ্ছে যে আপনি একবার ভিজালেন কোনো সমস্যা হবে না, নেক্সট টাইম আরেকবার ভিজেতে যাবেন, দেখা যাচ্ছে ওই ফোনটার ভিতরে পানি ঢুকে যাবে। এরকম আর ভুল কখনোই করবেন না, না হলেই বড় ভাইয়ের মতন এরকম বাস খেয়ে যাবেন। এত দামি একটা ফোন পানির ভিতরে ভিজানোর কোনো মানেই আসে না। হয়তো আপনি পানির ভিতরে ভিজেলেন, তখন দেখা যাচ্ছে যে ডিসপ্লেটা সমস্যা হয়ে যায় বা কোনো মাদারবোর্ডে সমস্যা হয়, দেখা যাচ্ছে যে সারতে অনেক টাকা খরচ হবে। এই জন্য পানির ভিতরে কখনো এরকম ভিজাবেন না, এরকম ভুল কখনোই করবেন না।